আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেল সুমিস কিচেন ওয়ার্ল্ডে। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার একটি মাছের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চেওয়া মাছ ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিটা শেয়ার করুন ফ্রেন্ডস অফ ফ্যামিলির সাথে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের চেওয়া মাছ ভুনা। এখানে নিয়েছি আমি চেওয়া মাছ। আমি মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আমি একটি টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে আছে ধনিয়া পাতা কুচি। এখন আমি মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এবার হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মাছটা মাখানো হয়ে গেছে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি হাফ চামচ মাছের মশলা। সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। এভাবে তেলটা মশলার ওপর উঠে আসলে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আমাদের মাছটা প্রায় বোনা হয়ে গেছে। এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন চেওয়া মাছের বোনা। আমাদের আজকে চেওয়া মাছ বোনা একদম রেডি। আমার রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। আরও সুস্বাদু মজার মজার খুব রেসিপি পেতে আমার চ্যানেলটিতে ঘুরে আসুন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।